ঝুকাঙ্গানে সালাম। ভাই, ঝুকাঙ্গানে যে স্টাইলটা, এটার জন্য আপনার কি দরকার হয় জানেন? আনলিমিটেড সুপ্রিম পাওয়ার। আপনার পেছনে জোর থাকতে হবে, আপনার তলেও জোর থাকতে হবে যখন আপনি বলবেন ঝুকাঙ্গানে ভাও। তো কে ঝুঁকবে না? পুতিন কাকু, ওয়ান এন্ড অনলি পুতিন কাকু। পুতিন কাকুর পাগলা ফ্যান ফলোয়ার যারা আছেন, ভিডিওটা শেয়ার করবেন। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত, প্রত্যক্ষ পরোক্ষভাবে দুইটা দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে চীন। এখন এই যে দুই পরাশক্তির সাথে লড়াই করতেছে, এই পরাশক্তিদের মধ্যে পারমাণবিক যুগের আব্বা যারা, বা সক্ষমতার আব্বা রাশিয়া, এমন এক জিনিস বানাইছে। আগে তো চাইলে আমেরিকার এই মাথায় ধরলো ওই মাথা পর্যন্ত না যাইতে পারলেও মাঝামাঝি যাইতে পারতো, বাট এখন যেটা বানাইছে আমেরিকার যে কোনো প্রান্তে আমেরিকাকে পাপ্পা কনে, হ্যাঁ বেটা ইয়ে বাতা দো, মানে বাবাকে তুমি বলে দাও, এরকম কিন্তু একটা সিচুয়েশন তৈরি করতে পারবে। দর্শক, রাশিয়া নতুন একটা ক্ষেপণাস্ত্র সামনে আনছে, যেটার মানে কতটুকু দূরত্ব, 35,000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে শত্রুর রাডার আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়া একদম জায়গা মতো গিয়া আঘাত আনতে পারবে। কথা বলছি, রাশিয়া তাদের যে শারমাট কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর মহড়া চালিয়েছিল, এখন নতুন একটা ক্ষেপণাস্ত্র সামনে আছে। যুক্তরাষ্ট্র বা ইউরোপের হাজার হাজার মাইল দূরের রাষ্ট্রগুলোতে পারমাণবিক হামলা চালাতে সক্ষম একটা ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়া কাজ করতেছে, আর এটা হচ্ছে শারমাট। দর্শক, বলা হচ্ছে যে বেশ কয়েক বছর প্রযুক্তিগত জটিলতা এবং বিলম্বের পর অবশেষে এটা মোতায়েনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হলো। গত 12 মে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলছেন, শারমাট ক্ষেপণাস্ত্রের যে মাথাটা আছে, ওয়ারহেডটা আছে, এটার যে ধ্বংস ক্ষমতা বা ইয়াল পশ্চিমা যে কোনো সমমানের অস্ত্রের চেয়েও 4 গুণ বেশি। অর্থাৎ তাদের কাছে যেইটাই থাকুক এই কোয়ালিটির, ওটার থেকে এটার পাওয়ার 4 গুণ বেশি। এর পাল্লা 35,000 কিলোমিটারেরও বেশি। এটি বর্তমানে রাশিয়ার কাছে মজুত করা হয়েছে, ফাইনালি রেডি করা হয়েছে, এবং ভবিষ্যতে যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে ছেদ করতে এটা সক্ষমতা রাখে। কাদের হুমকি দেওয়া হচ্ছে? পুতিন কিন্তু বলতেছে শারমাট ক্ষেপণাস্ত্রের উন্নয়ন পর্যায়ে অতীতে বেশ কিছু ব্যর্থতাও ছিল। পশ্চিমা বিশেষজ্ঞরা তারা কিছু তথ্য দিছিল, বাট এই যে তথ্যগুলোকে নিয়ে বা এটার যে কৌশলগত ব্যর্থতা, সেটার বিপরীতে খুবই শক্তিশালী ভাবে আপনার এটাকে এবার সামনে নিয়ে আসলো। কেন? রাশিয়ার নাকের ডগায় কয়েকটা রাষ্ট্র আছে, লাইক ধরেন ফিনল্যান্ড, তারপর হচ্ছে সুইডেন, তারপরে যে ইউক্রেন, পোল্যান্ড। তো এই রাষ্ট্রগুলো, কয়েকটা রাষ্ট্র এই মুহূর্তে ন্যাটোতে যোগদান করছে। এমনকি ন্যাটোতে যোগদান করে তারা কি করতেছে, পুতিনের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নিতেছে, যে তারা আপনার কি বলা হয়, যে এখানে ন্যাটোর সাবমেরিন বেস ঘাটাচ্ছে, ন্যাটোর সামরিক ঘাঁটি বানাচ্ছে, ন্যাটোর এইটা বানাচ্ছে, সেটা বানাচ্ছে, এমনকি সেখানে মহড়া দিচ্ছে, পারমাণবিক সক্ষমতা দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে পুতিনের কি একটা স্ট্রেস টেনশন আসে না? অবশ্যই আসে, কারণ আপনি যদি এই বিশাল সাম্রাজ্যকে, এই রেজিমকে আপনি আপনার ক্ষমতার মধ্যে রাখতে হয়, তাহলে আপনার কাছে মেশিনারিজ থাকতে হবে। স্বাভাবিকভাবে লড়াইটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তো আপনি তাকে টেক্কা দিতে গেলে আপনার ভান্ডারে এমন মেশিন থাকতে হবে, যে মেশিন দেখা মাত্র পাপ্পা ইয়ে কন হে বা ইয়ে ক্যা হে, এই বাত শব্দটা চলে আসে। পুতিন কাকু জিন্দাবাদ।